টি-শার্টটা তো কিনে দিয়েছিল শিলা। আগামীকাল 9 তারিখ চুমকির বার্থডে আর সৌরভেরও বার্থডে, বাট এর মধ্যে একটা টুইস্ট আছে। আমি জানি সেটা মিত্রজিৎই পাঠিয়েছে, জন্য কথাটা তো বলতে জানতেই হবে। কথা বেশি তো আমি খাই, স্কিল নাও। ঘুরু ঘুরু যাবো তো। সৌরভকে তো দাদা ডেকেছে, তা সত্ত্বেও চুমকি ফটু আমাকে গিফট দিয়ে যারা সুন্দর ঘুরে দিয়েছিল। দুজনের মাথায়, এনার মাথাও তাই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের তো গুড আফটারনুন এই জন্যই, আমাদের তো মর্নিং হয় না, যদিও শনিবার থেকে আবার মর্নিং হবে, বিকজ দুদিন বৃষ্টি হয়েছে আর ছেলের স্কুল খুলে দিয়ে এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে। স্যাটারডে থেকে ওর এক্সাম স্টার্ট হচ্ছে, সানডে ছুটি, এরপর নেক্সট মানডে থেকে নেক্সট স্যাটারডে হচ্ছে। আর আজকে সকালবেলা মোটামুটি একটু আগেই আর কি এই পার্সেলটা এসছে অ্যামাজন থেকে। যতদূর আমি জানি সেটা মিত্রজিৎই পাঠিয়েছে, ঠিক আছে। এটা খুলছি, অ্যাডভান্স বার্থডে গিফট। আবার বাবার এবছর বার্থডে গিফটে ছড়াছড়ি যাই, সবকিছুই তোমাদের জন্য, তোমাদের এই ভালোবাসার জন্যই এইগুলো, আর কিছুই নয়। যতদূর মনে হচ্ছে হলুদ লাল দেখতে পাচ্ছি, এটা ইস্ট বেঙ্গলেরই কিছু আছে। নিজে দেখার আগে তোমাদেরকেই দেখায়। অন্ধকার দূর হোক, এইটা এসছে। থ্যাংক ইউ মিত্রজিৎ এটা পাঠাবার জন্য, ঠিক আছে। লটস অফ থ্যাংকস। ইস্ট বেঙ্গলের মশাল আছে, গোল করছে, ইলিশ আছে, ঠিক আছে। অন্ধকার দূর হোক, থ্যাংক ইউ, লটস অফ থ্যাংকস মিত্রজিৎ। এই যে মা ছাতু নিয়ে আসলো, এই যে পড়াশোনা করতে বসেছেন। হ্যাঁ, তুমি পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তোমার সব আগে করা ছিল। খাতাতে দেখা যাবে। বৃহস্পতিবার স্কুল খুলবে, শনিবার থেকে পরীক্ষা স্টার্ট। ইউনিট টেস্ট 1টা যে অফ করেছিল, মাঝখানে পোস্টপন করেছিল, সেটা আবার এই স্যাটারডে থেকে শুরু হচ্ছে। এইটাই বই নিয়ে পড়তে বসেছেন। আমি বসে আছি চুপচাপ, স্তম্ভ হয়ে গেছে মাথায় আমার অনেক চিন্তা। বাবা কিসের গো? নিজের চিন্তা নিজের কাছে থাক, সবাইকে জানিয়ে কি হবে। চিন্তা তো মানুষের জীবনে থাকবে, সবকিছু নিয়ে। সবাই লোকে কমেন্ট করবে, দাদা তোমার কিসের চিন্তা, দাদা তোমার কিসের চিন্তা। না না, কমেন্ট করার কিছু নেই, এটা এই বিষয় নিয়ে কেউ কমেন্ট করতে যাও না, কারণ মানুষের জীবনে কিছু না কিছু চলতেই থাকে, কিছু না কিছু চিন্তা তো কখনো কখনো আসবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ঠিক আছে। তো ওনাকে প্রণাম জানাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর আগামীকাল আমার জন্মদিন, ঠিক আছে। অনেকেই অনেক শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, প্রত্যেককে কবিগুরুর সাথে সাথে জানাই হচ্ছে ধন্যবাদ। কবিগুরুর জন্মদিনের পরের দিনই আর বাংলাতেও আমার ডেটটা হচ্ছে গিয়ে 26শে বৈশাখ। এই জন্য ইনিও কিন্তু কবিগুরু ভীষণ কথা বলে। না না, কথা বলতে পারি, ছোটবেলা থেকে পেপার পড়েছি, ছোটবেলা থেকে বিভিন্ন কি বলবো নিউজ বুলেটিন খুব ভালো করে ফলো করতাম। আর নিজের জীবনে একটা দীর্ঘ সময় সেলসে চাকরি করেছি, ঠিক আছে। টিম হ্যান্ডেল করেছি, বড় বড় কর্পোরেট হ্যান্ডেল করেছি একটা সময়। তো সেই জন্য কথাটা তো বলতে জানতেই হবে। কথা বেশিই তো আমি খাই, স্কিল নাও, কথা বেশিই আমি খাই, তো সেটাই আমার কাজ। না, এখনো খাই, এখনো কথা বেশিই খাই। এখনো তো ইউটিউব আমাকে পয়সা দেয়নি, সুতরাং এখনো যে আমি খাচ্ছি দাচ্ছি যা করছি, ঘুরছি বেড়াচ্ছি, সবটা আমার কথা বেচার টাকা থেকেই সবই চলছে, কথা বেচা ইনকাম থেকেই চলছে, ঠিক আছে। ইউটিউব যেদিন পয়সা দেবে সেদিন তো বলবো যে হ্যাঁ কিছু, ইউটিউব যেদিন পয়সা দেবে সেটাও কথা বেচারই পয়সা, কারণ ইউটিউবে কথাই বলি,
ঠিক আছে, তোর মোদ্দা কথা আমাকে সারা জীবন বলে যেতে হবে। তুমি একা বলো না, আমিও বলি। যাই হোক, ইউটিউবটাতে আমাদের গোটা ফ্যামিলির কন্ট্রিবিউশন রয়েছে। টিম নাও যেটা চলছে সেটাতে ডেফিনেটলি আমারই চলছে, তো এইটাই চলুক, সেটাই চাই। যাই হোক, সবাই 25শে বৈশাখ আজকের দিনটা ভালোভাবে কাটাও। অনেক জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন হবে এবং এটা হওয়া উচিত বলে আমিও মনে করি। আমাদের পাড়াতেও হবে, আর পেছনের পাড়াতেও হবে। যাই হোক, সব পাড়ায় পাড়ায় এটা হবে, এটা হওয়া উচিত, ক্লাবে ক্লাবে হবে, এটা তো হওয়া উচিত। বিশেষ রান্নাবান্না নেই, আমাদের এখানে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, তো আমরা ভাবছি আজকে দুপুরবেলা আমরা সেখান থেকে বিরিয়ানি এনে খাবো। আর বিষয়টা সেটা হচ্ছে যে রাত্রিবেলা কী হবে, রাত্রিবেলা দেখা যাবে। আর যারা খেলার খবর তো সবাই চাই, বড়শিয়া কালকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে, পিএসজি হেরে গেছে। আমি খুব খুশি পিএসজি হেরে গেছে, কারণ বার্সেলোনাকে পিএসজি হারিয়েছিল। আমি খুব খুশি, ডটমুন্ড উঠেছে, ভালো হয়েছে। আর আজকে আবার বায়ার্নের সাথে রিয়াল মাদ্রিদের খেলা আছে, জানি না যে কী হবে। ঠিক আছে, ম্যাচ কিন্তু 2-2 করে ড্র আছে। এই ভেবে যে দল জিতবে সেটা উঠে যাবে। আজকে রাত্রে আমি নাও থাকতে পারি, আজকে রাতে ওয়াচালন হয়তো হবে। আমার ছেলে আজকে রাত্রে ওয়াচালন করবে, দারুণ ওয়াচালন করে। নাকে কি হয়েছে প্রত্যেকবারে নাকের একই জায়গায় ওর একটা পোড়া মতন ওঠে। বিরিয়ানি যেখান থেকে জেনারেলি বিরিয়ানি খাই তার থেকে এখানে ডিফারেন্স হচ্ছে মশলাপাতি বেশি, ফ্রেন্ড একটু বেশি, যেই জন্য আজকটা খুব হালকা করে। আমাদের বাড়ির গলির মুখেই বিরিয়ানি দোকানটা খুলেছে, তার জন্য এত মশলা, তার জন্য এটা নিয়ে আসলাম। বাট এর থেকে অন্য যার থেকে আনতাম আগে থেকে তারটা একটু ভালো, এতটা মশলাপাতির গন্ধ বা স্মেল এতটা আসে না। আর এর কোয়ান্টিটিও একটু কম আছে। ঠিক আছে, বাক্সটা একটু ছোটো দেখে বোঝা যাচ্ছে, মানে থিকনেসটা ছোটো। ঠিক আছে, প্রথম দিন মানে খুলেছে দোকান, প্রথম দিন না, মানে জাস্ট নতুন খুলেছে, তাই খেয়ে দেখলাম। মোটামুটি খুব একটা আমরি কিছু নেই। মরে যেতাম, ভালো লাগতো। আসবি না তো, আসবি না, তুই আসবি না তো, তুই আসবি না তো, ঠিক আছে, আসবি না তো, মনে রাখিস কিন্তু তো সব কিছু বন্ধ হয়ে যাবে। আয় এদিকে আয়, আয় 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 আয়, ঠিক আছে, আয় আয় এদিকে আয়, আসবি তো। আমরা এখানে মেহুর ব্লগ দেখি। টি শার্টটা তো কিনে দিয়েছিল শিলা, আমার বেটার হাফ। তো আজকে পড়লাম, এটা জন্মদিনের আগের দিন বলেছিল আজকে পড়তে, সেটা পড়লাম। আর কালকে হচ্ছে গিয়ে 9 তারিখ, কালকে হচ্ছে গিয়ে আমার জন্মদিন। আর 9 তারিখ কিন্তু আরও একজনের জন্মদিন, সেটা হচ্ছে গিয়ে আমি যাকে বোন বলে ডেকেছি, চুমকি, ও আমাকে দাদা বলে ডেকেছে। যাই হোক, তো আমার বোন চুমকিরও 9 তারিখে জন্মদিন। তো এবার ওর জন্মদিনে বিশেষ বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না, প্রতি বছরই হয়। তো যেহেতু সামনেই ওর মেয়ের অন্নপ্রাশন রয়েছে, সেই জন্য জন্মদিনের অনুষ্ঠান বিশেষভাবে কিছু হচ্ছে না। কিন্তু জন্মদিন যখন তখন দাদা বলে যখন আমার ডাকে কিছু তো ওকে দিতে হবে, তো ওর জন্য একটা কিছু কিনতে যাবো, যিনি এখনও রেডি হয়নি। ওই যে মুখ বসে শুয়ে রয়েছে, ঠিক আছে, এখনও স্নান করানি, রেডি হয়নি। যাই হোক, আমি রেডি হয়েছি, আমি নিচে নামছি, স্নান টান করে নিচে নামলে তোর জন্য জিনিসটা কিনে ওকে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তো চলো আপাতত আমি নিচে যাই, তারপরে রেডি হয়ে নিচে নামবো। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন যাবো একটুখানি দোকানে। দোকানে কিছু জিনিস কেনার আছে, তো সেটা কিনতেই যাব। আর ছেলে 9টা থেকে পড়া আছে, স্যার ফোন করেছিল, এখন যেতে বলছিল, তো এখন আর গেল না, ও 9টা থেকেই যাবে। আর এই তো বসে আছে, টিভি দেখছে, আর ছেলে গেছে নিচে। আর আমরা দুজন মিলে, আমি আর সোরা মিলে একটুখানি যাবো, কিছু কেনাকাটি আছে, করে টোরে আবার বাড়ি আসবো। তো চলো বেরাই, নিচে ওয়েট করছে, তারপর নিচে গিয়ে দেখা হবে। তুই আসলি? দাঁড়া, এখানে মা দেখছিল হচ্ছে চুমকি আন্টির জন্য যে গিফট কিনবে বলেছিল, তার জন্য চুমকির জন্য একটা জামা দেখছিল। লাল সাদাটাই ভালো, এটা পুরো সাদার ওপরেই বেশি, আর লাল সাদাটা দেখতে ভালো লাগছে। লালের ওপর গোল্ডেন কাজ আছে, প্লাস সাদাও আছে।
দেখো কে দেখো ও মামা হ্যাঁ শ্যাম্পু করেছে হ্যাঁ মামার মাথার চুল আর আমার মাথার চুল এখন চেনে হ্যাঁ রান্না মা কই মা ঘুমাচ্ছি আমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ আমার কি এই যে সন্টাই এই সন্টা বুড়ি এই যে মামা ভাগ্নি চুল এক টাউকা দুজনেরই আচ্ছা শুয়ে পড়ো দাও শুয়ে দাও তো মামা বলে থাকবে না মামা বলে পুতুলের মতো মাথা টুমটুম বলে আমার জার্সি কই, আমার ইস্ট বেঙ্গলের গেঞ্জি কই, কোথায় গেল? ওইদিকে গিয়ে এটা দেখছে। হ্যাঁ লাল হলুদ দেখতে পেয়েছে তো, দেখতে পাচ্ছে না, ওইদিকে গিয়ে আমার দিকে তাকিয়ে এই টি-শার্টটা দেখছে। হ্যাঁ ভালো লেগেছে, রংটা ভালো লেগেছে, এই রংটা ভালো লেগেছে। তোমার জন্য আরেকটু বড় হোক, আরেকটু বড় হলেই তোমার জন্য একটা বানিয়ে দেবো, আরেকটু বড় হলেই বানিয়ে দেবো, আর একটু বড় হতে হবে, আর একটু বড় হতে হবে। এই জায়গা দেখছি, ঠিক আছে, রঙের দিকেই তাকিয়ে আছে। লাল হলুদ, লাল হলুদ এমন কালার, যে জায়গা তাকিয়ে আছে। আর একটু বড় হলেই দিয়ে এই মামাটা আমার গুড়ি 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 হাঁটবে, ওমনি একটা বানিয়ে নিয়ে আসবো, ওমনি একটা বানিয়ে নিয়ে বুঝেছে। হ্যাঁ এইটা পড়বে, এটা পড়বে, এরম রং পড়বে, পড়াবো পড়াবো, তোমাকে তো পড়াতেই হবে, তোমাকে তো পড়াতেই হবে। মানে ও ভাইরাল হয়ে যাবে, কথা বলো কথা বলো। ঘুরু যাবো তো, যাবো তো, ঘুরু যাবো, একটু কথা বলো, কথা বলো। হ্যাঁ 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 বলো বলো বলো, ঘুরু যাবো তো, হ্যাঁ 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 ঘুরু যাবো তো, হ্যাঁ 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 যাবো যাবো যাবো। আচ্ছা আচ্ছা, ও তো এখনই যাবো বাইরে, এখনই যাবো বাইরে, বাইরে হাত দেখাচ্ছে, এখনই বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা পরে যাবো পরে যাবো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মামা, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ কি কি কি? হ্যাঁ খায় না খায় না খায় না খায় না, মুখে দেয় না, মুখে দেয় না। বাচ্চাদের সবই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ও মামা, ও মামা কি গো কি গো, তাই 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 তাই, ও মামা তাই 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 তাই, হামাগুড়ি দিয়েই হেঁটে দেবো, ব্যাস চালুই হলো। হ্যাঁ 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 হ্যাঁ। তো চুমকিদের বাড়িতে চলে এসেছি, কেননা আগামীকাল 9 তারিখ চুমকির বার্থডে আর সৌরভেরও বার্থডে। বাট এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছিল এই বছর তো চুমকির মেয়ের এই সামনের মাসেই অন্নপ্রাশন, ওর অন্নপ্রাশন তো অনেক বড়ো করে হবে, তার সামনেই অনেক বিশাল বড় একটা খরচা আছে। তো কোনোবারই বার্থডেতে চুমকির অফ হয়নি, তো এই বছরটাই অফ হচ্ছে, কারণ সামনের মাসে এত বড় একটা খরচা, যার জন্য ওর বার্থডেটা এবারে পোস্টপন করা হয়েছে। কিন্তু যাই হোক, সৌরভকে তো দাদা ডেকেছে, তো সেই দাদার সূত্রে দাদার তো একটা কর্তব্য আছেই, বার্থডে নাই হতে পারে। ঘোরা আমার দিকে আমি বলছি, বিষয়টা হচ্ছে যে গত বছর আমার জন্মদিনে আমি কিচ্ছু করিনি, তা সত্ত্বেও চুমকি ফটু আমাকে গিফট দিয়ে, যারা সুন্দর ঘড়ি দিয়েছিল,
তো এই গিফট বছর দেওয়াটা তো বড় কথা না না, গিফট দেওয়াটা বড় কথা নয়, তো বলছি দুজন মিলে একসাথে কেক কেটেছি। হ্যাঁ, ওরই জন্মদিন হয়েছিল, আমি তো কিছুই করিনি, তাও কেক কাটা একসাথেই হয়েছিল। তখন তো আমি ব্লগ করতাম না, তো আমার মেয়ের চ্যানেলের ব্লগে সে সব মুহূর্ত ধরা আছে। বাট এই বছর যদি ও কিছু না করে তো ঠিক আছে, নাই হতে পারে কোনো এক বছর সেলিব্রেশন, সেই হিসাবে আমাকে দাদার কর্তব্য হিসাবে করতে হবে, সেই জন্য এসেছি। বাট ও এখন ঘুমাচ্ছে, এই যে গুড়িকে দেখলে এতক্ষণ সে সারা রাত জেগে থাকে, তো সেই জন্য আর কি সে কথা শুনছে, সে কথা শুনছি। আটু নিচু নাও, আটু নিচু নাও, আমার ক্যামেরার দিকে তাকাতে বলছি, যা কথা আমি বলছি সে সব শুনছে, তাই না মামা? সারা হ্যাঁ, তার সম্বন্ধে কমপ্লেন করছি তো তাই শুনছে। বলো মামা, সে মামা ঘুমায় না, আমার এই মামা ঘুমায় না, আমার এই মামা সারা রাত জেগে থাকে, ভোর 5টা অবধি জেগে থাকে। তো সেই জন্য চুমকি ঘুমাবার সুযোগ পায় না, সেই জন্য এখন ঘুমাচ্ছে। যাই হোক, ফটো জায়গা আছে, ফটোর কাছে দিয়ে আপাতত যাই, পরে আবার যখন দেখা হবে তখন দেখা হবে। না দেখা হবে মানে আগামীকালই দেখা হবে, কেননা সৌরভের তো এমনিভাবে বার্থডে এবছরও করছি না, ওই একটু কেক আনবো, তা চুমকিকেও বলবো যে যাওয়ার জন্য, দুজন মিলে একটু কেক কাটবে, একটু গল্প গুজব করবো, আর একটু ঘরে যাবে, একটু কথাবার্তা গল্প গুজব করে একটু কেক কেটে ওইটুকানি জাস্ট। আর সেই সূত্রে আরও এই কারণেই আসলাম যে চুমকিকে বলেও যাবো যে কালকে যাওয়ার জন্য, গিয়ে দুইজন ভাই বোন মিলে একটু কেক কাটবে। তো এই কথাটা বলবো, তো ফোনে বলবো, তার রাস্তায় বেরিয়েছিলাম, তা ওর জন্য একটা গিফট কিনলাম চুমকির জন্য, আইলাম তাহলে যে দিয়েও আসি আর বলেও আসি, আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ ছেলে মেয়ের জন্য আবার রাত্রিবেলা আবার রান্না করতে হবে। হ্যাঁ, রান্না করতে হবে। দুপুরবেলা আজকে রান্না করিনি, কেননা দুপুরবেলা আজকে না দুপুরবেলা আজকে ওই নিচের দোকানটা বিরিয়ানি করেছে না আমাদের গরিব মুখে। হ্যাঁ, না জুস না, জুসের দোকান, পিৎজার দোকান করেছিল। হ্যাঁ, ওই দোকানটা আজকে আবার নতুন আমাদের বাড়ি ছেড়ে বিরিয়ানি, কিন্তু খুবই বাজে খেতে বিরিয়ানিটা। ওইসব জিনিস চলে না, পিৎজা এখানে চলে না এখানে। দেখো অবস্থা, দেখো এর অবস্থা, দেখো দেখা যাচ্ছে না, তুমি উল্টো ক্যামেরা করো, এর অবস্থা, এ কি হুমড়ি খেয়ে উঠে কি অবস্থা করছে। এখনো 6 মাস হয়নি, তার আগেই সে সব করে ফেলছে, হামাগুড়ি দিচ্ছে, পারলে দৌড়াতে শুরু করে দেবে, আর হয়তো সামনে মাস বাকি পা দিয়ে ঠেলে গুটিয়ে আবার দেখছে, নিজেকে আবার দেখছে, কি আমি বললাম আমার দিকে দেখছে, সব দিকে সব শিখে যাবে তাড়াতাড়ি। চুলগুলো পুরো আমার মতন আপাতত। এই যে মাঝখানে এইখানটা নাই, কিছু জায়গায় আছে, দুজনের মাথায়, এনার মাথাও তাই, আমার হাতে পুরো একরকম চুল হয়ে গেছে। কি অবস্থা, মাথায় গোছা গোছা চুল হোক, বাগনি যখন বড় হবে কোমর অব্দি চুল হোক, চুল ছিল উঠে, হ্যাঁ পেটের চুল তো উঠবেই। ক্যামেরা করলে না সিয়ানা চুল হয়ে যায়। কি হয়েছে দেখে ক্যামেরা দিয়ে ছবি তোলা, হ্যাঁ আমি ভিডিও করছে, হ্যাঁ আমার পোট ন্যাংটা তো, হ্যাঁ কি তোমায় দেখে মানে ঘুরু যাবে না, আর একটু বাদে 1 মাস বাদে মানে ঘুরু যাবো তো। ঝোলা বুঝতে ঝোলা তখন এরকম ভাবে নিয়েছি, ঠিক এরকম ভাবে নিয়েছি, আর ঠিক বাঁচতে নেবো এদের গলায়। বাড়াইনি আসবে না, হামাগুড়ি যাওয়া শিখলে, এই তো পা বাড়ানো শিখে গেছে, সব শিখে গেছে, করছে সব শিখে গেছে, সব শিখে কি হলো। এখন বেরাচ্ছি চুমকিদের বাড়ি থেকে, বাড়ি যাবো, অনেক কাজ আছে। এই হেলমেটটা রেখে দাও। তো চলে এসেছি তো ফুলবাগানে, আর তরকারি রোলের জন্য বলেছি, তরকারি রোল খাবো, প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে, এখন তরকারি রোল বলেছি, তরকারি রোল খেয়ে তারপরে বাড়িতে যাবো। এখন দাঁড়িয়ে আছি বেলেঘাটা সিআইটি মোড়, এই দোকানটা থেকে চিলি চিকেন আনতে গেছে, চিলি চিকেনটা নিয়ে নিই এখান থেকে, আর রাত্রিরে একটু রাইস বানিয়ে নেবো, বাড়িতে যারা আমরা ঘরোয়া রাইস বানাই, তাই দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে আমার। তৃপ্তি দোকান, এখান থেকে চিলি চিকেন নিল,
নিয়ে আসছে। আর আরেকজন আমাকে ডাকছে দূর থেকে, এই যে আসছে। দুষ্টুদা আমাদের পাড়ায় থাকে, দেখা হয়েছে, কথা বলতে যাই ওর সঙ্গে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি, আর ভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ খেয়ে উঠেই ওকে পেছনে দেখতেই পাচ্ছ লাইভ করতে হতো তাই। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে